প্রিয় সম্মানিত সাংবাদিক ও সুধীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। সরকার ও বিএনপি সরকারি কর্মকর্তা, কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও বাজিতপুর উপজেলার বিএনপি নেতাদের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রের লক্ষ্যে স্বতন্ত্র সংসদ সদস্যকে হুমকি শিরোনামে ২৭/২/২০২৬ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত মিথ্যে বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশিত ২৮শে ফেব্রুয়ারির প্রকাশিত সংবাদের বিরুদ্ধেও আমাদের এই আজকের প্রতিবাদ সমাবেশ। গত ২৬/২/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার ইউনূস সাহেবের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা থেকে নির্ধারিত উপজেলা পরিষদের ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু সেই মিটিংয়ে এমপি সাহেবের সঙ্গে বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে উপস্থিত হন এবং বক্তব্য প্রদান করেন। আমরা বাজিতপুর উপজেলার নাগরিক হিসাবে জানতে চাই, এমপি সাহেবের সাথে অনুপ্রবেশকারীরা কোন অধিকার বলে বক্তব্য রেখেছিলেন এবং এমপি সাহেবের সঙ্গে মিটিংয়ে ঢুকেন তোফাজ্জল হোসেন বাদল, মনিরুজ্জামান মনির, আবুল ফজল, মোহাম্মদ আলী, নিয়াজ মাহমুদ পুটন, নুরুল ইসলাম, বাবুল সহ আরো ১৫-২০ জন লোকজন সেই অফিসে উপস্থিত ছিলেন। একই দিন বিকাল ৩:৩০টায় ইউনূস সাহেবের সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাৎ করতে যান সৈয়দ এহসান হুদা সাহেব সহ বাজিতপুর বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ। সেখানে বাজিতপুরের উন্নয়ন বিষয়ে আলাপ আলোচনা করেন নেতারা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে সৈয়দ এহসান হুদা তার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ও মামলার আসামিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের রুমে মিটিং চলাকালীন প্রবেশ করে কেন আইন শৃঙ্খলা মিটিং এ স্বতন্ত্র সংসদ সদস্যকে দাওয়াত করা হয়েছে এবং কেন সৈয়দ এহসান হুদা সাহেব ও বিএনপির নেতাদের দাওয়াত করা হয়নি মর্মে উপজেলা প্রশাসনকে হুমকি ও স্বতন্ত্র সংসদ সদস্যকে হুমকি প্রদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মন গড়া একটি সংবাদ। কারণ মিটিং টাইম ছিল সকাল 10:30টায়। তখন সৈয়দ এহসান হুদা সাহেব ও তার সহসঙ্গীরা কেউ উপস্থিত ছিল না। সৈয়দ এহসান হুদা সাহেব এবং তার সঙ্গীরা 3:15টায় ইউনূস সাহেবের সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত হয়েছিলেন। কালের কণ্ঠ পত্রিকা এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিনিধি স্বতন্ত্র এমপি সাহেব কর্তৃক আদিষ্ট হয়ে স্বতন্ত্র এমপি সাহেবের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদটি প্রকাশ করেছেন। কিশোরগঞ্জ ৫ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে সৈয়দ এহসান হুদা সাহেবকে পরাজিত করার পরেও হুদা সাহেবের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে স্বতন্ত্র এমপি সাহেবের সঙ্গীরা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে লিপ্ত। তারই ফলশ্রুতিতে এবং আইন শৃঙ্খলা কমিটির সবাই
এমপি সাহেবের সঙ্গীদের অবৈধ প্রবেশের বিষয়টি সরকারের উচ্চ মহলের দৃষ্টি এড়াতে এই মিথ্যা আনোয়ার ভিত্তিহীন অভিযোগ তৈরি করে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে যোগসাজশে নিউজ করেন কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের পত্রিকার নিজস্ব প্রতিনিধি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকগণকে আমরা জানি জাতির বিবেক, জাতির আয়না। সাংবাদিকদের মাধ্যমে জাতিরা সবকিছু জানতে পায়, সঠিক তথ্য সবসময় আশা করি। এবং আমরা এও জানতে পেরেছি এই কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি পরিচালিত হয় বসুন্ধরা গ্রুপের কাছ থেকে, এবং এই বসুন্ধরা গ্রুপের একজন উপদেষ্টা হচ্ছেন কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। যেহেতু পত্রিকা দুটি তার নিজস্ব একান্ত, যার জন্য নিজস্ব প্রতিনিধি দিয়ে এই মিথ্যা বানোয়াট অভিযোগ এনে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সরকার এবং বিএনপি সহ বাজিতপুর উপজেলা বিএনপির নেতাদেরকে জনগণের সামনে খাটো করার জন্য, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই স্বতন্ত্র সংসদ সদস্য তার নিজের প্রতিষ্ঠানের পরিচালিত বসুন্ধরা গ্রুপের পরিচালিত পত্রিকা দুইটি দিয়ে এই নিউজ প্রকাশ করিয়েছেন। এবং আমরা আরো মনে করি যে কালের কণ্ঠ প্রকাশিত সংবাদটি স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে হলুদ সাংবাদিকতাকে উৎসাহিত করেছে বলে আমরা মনে করছি। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নেতাদের মানহানি করার উদ্দেশ্যে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। আমরা আবারও এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং কালের কণ্ঠ পত্রিকা কর্তৃক মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে অপসাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।